হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার WBJEE 2024 এর ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমরা যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি উদ্বেগের মধ্যে রয়েছো, তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা কবে চেক করতে পারবে বা তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে যে 5th of June অর্থাৎ আগামীকাল তোমাদের হয়তো রেজাল্ট পাবলিশ হতে পারে। তো এটার কি আদৌ কোনো জাস্টিফিকেশানস আছে সেটা নিয়ে আমি কথা বলবো। এছাড়া রেজাল্ট পাবলিকেশনের পর তোমাদের যে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়, সেই রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমাদের যে কোনো কলেজে তোমরা অ্যালোটেড হবে সেখানে অ্যাডমিশন পর্যন্ত তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখন থেকে তোমরা রেডি করবে, কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজনীয়তা আছে, কি কি ভুল তোমাদের করা যাবে না, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে তোমরা এই সম্পর্কিত বিষয়ে প্রপার নলেজটা পাও। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। চ্যানেলে যদি কেউ নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের রেজাল্ট রিগার্ডিং বিষয়টাতে আমি এর আগে তোমাদের যে আপডেট দিয়েছিলাম যে তোমাদের জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে, ঠিক আছে, যেটা আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে কল করে যেটা জানতে পেরেছিলাম, আমি এখনও সেই কথাটা বলবো যে তোমাদের মোটামুটি 7 তারিখের আশেপাশে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। কালকেই রেজাল্ট পাবলিশ হবে, এর কোনো ধরনের কোনো কনফার্মেশনস নেই। বিভিন্ন জায়গা থেকে যে কথা বলা হচ্ছে সেগুলো হয়তো তাদের মতো করে তারা বলছে, কিন্তু কালকে রেজাল্ট পাবলিকেশনস হতে পারে। মানে তোমাদের বেসিক্যালি হচ্ছে কি বলতো, 5, 6, 7, 8 এই দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিন দেখবে হঠাৎ করে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, বুঝতে পেরেছো? কোনো পার্টিকুলার ডেটেই রেজাল্ট পাবলিশ হবে এটা কেউ অ্যাসিওর করে বলতে পারে না। যদি কেউ বলে থাকে সেটা ভুল বলছে, ঠিক আছে, বা হয়তো আনঅফিসিয়ালি সে তার নিজের মতো করে কথাটা বলছে। তবে মোটামুটি ফার্স্ট উইক আমি তোমাদের যেটা আগের ভিডিওতেও বলেছি 10th of June ম্যাক্স টু ম্যাক্স 10th of June মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু 100% পাবলিকেশন হয়ে যাবে। সেটা কিন্তু তোমাদের আমি এই ভিডিওতেই বলছি। আচ্ছা, তোমাদের কোন কোন ডকুমেন্টেশনগুলো তোমাদের রেডি করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু কাউন্সেলিং এবং ভর্তির জন্য প্রয়োজন, সেটা নিয়েই মেনলি এই ভিডিওতে কথা বলবো। তো দেখে নাও। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিছু কিছু ডকুমেন্টস কিন্তু দরকার, আবার কিছু কিছু ডকুমেন্টেশন আছে যেগুলো কিন্তু সব ক্যান্ডিডেটদের জন্য দরকার না। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ক্লাস 10-এর হচ্ছে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের ভ্যালিডেশনের জন্য মেনলি দরকার। সেটা কিন্তু তুমি যে কোনো ক্যাটেগরি স্টুডেন্ট হও না কেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দরকার। দেন হচ্ছে তোমার ক্লাস 10-এর হচ্ছে মার্কশিট, ওকে, ক্লাস 10-এর হচ্ছে রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, সেটা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দরকার। ক্লাস 12-এর হচ্ছে রেজাল্ট, যেটা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দরকার। মানে তোমার যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 12 তোমাকে পাস করতে হবে, এইচএস পাস করতে হবে, তার জন্য কিন্তু এটা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দরকার। এছাড়া হচ্ছে WBJEE র্যাঙ্ক কার্ড, যেটা তোমাদের মানে রেজাল্ট যখন পাবলিশ হবে তোমরা তখন র্যাঙ্ক কার্ড দেখতে পারবে, ঠিক আছে। সেই র্যাঙ্ক কার্ড কিন্তু যত্ন সহকারে তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের যতগুলো ডকুমেন্টেশনের কথা আমি বলবো এছাড়া অ্যাডিশনাল কিছু ডকুমেন্টেশনের কথা বলবো, এবং প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কিন্তু মানে করে রাখবে, জেরক্স করে রাখবে, ঠিক আছে, সঙ্গে। আর তার সঙ্গে একটা জিনিস বলে রাখি, এখানে হয়তো যেটা মেনশন নেই, স্ক্রিনের মধ্যে হয়তো দেখতে পাচ্ছ না, তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো তোমরা কিন্তু 10 কপি করে রেখে দেবে। সেটা কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের পরবর্তীতে অ্যাপ্লাই করার সময়ও কিন্তু কাজে লাগবে, ওকে। আচ্ছা, WBJEE র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য লাগবে। এছাড়া ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে, ডোমেসাইল সার্টিফিকেট তোমাদের আউটার ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা আছো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা আছো, তো কাদের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে, বা বিভিন্ন সার্টিফিকেটগুলো তোমাদের কোন সার্টিফাইং অথরিটি দ্বারা বানাতে হবে সেটা আমি আলাদা ভিডিওতে কথা বলবো। আদারওয়াইজ এই ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আমি ডেফিনেটলি এই বিষয়ে তোমাদের আমি সাহায্য করব। তো ডোমেসাইল সার্টিফিকেট কিন্তু যার জন্য এলিজিবল, যারা আউটার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের কিন্তু আউটার ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের যে ডোমেসাইল ফরম্যাট আছে তাদেরকে সেটা ফিল আপ করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ডোমেসাইল ফরম্যাট আছে সেটা কিন্তু তাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, এবং প্রপার সার্টিফাইং অথরিটি দ্বারা কিন্তু তাদের সাইনটা কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, SC ST OBCA OBCB ক্যান্ডিডেটসদের জন্য যে কাস্ট সার্টিফিকেট আছে, এছাড়া OBC ক্যান্ডিডেটদের জন্য যে NCL সার্টিফিকেট আছে মানে নন ক্রিমি লেয়ার, সেটাও কিন্তু তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে বা সেটা কিন্তু তাদেরকে কিন্তু বানাতে হবে, ঠিক আছে, ওকে। বেশ, নেক্সট হচ্ছে, এবং সেটা কিন্তু অবশ্যই 1/4/2024 পরে কিন্তু তোমাদের হতে হবে, ঠিক আছে, ইস্যু করাতে হবে, মানে 1/4/2024 বা 1/4/2024 পরে, কারণ যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু স্টার্ট হয় তোমাদের এপ্রিলের 1 তারিখ থেকে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে তোমাদের যাদের যে NCL সার্টিফিকেটটা বানাতে হবে সেটা কিন্তু ওই ডেটের পরে। আচ্ছা, এছাড়া এখানে আরেকটা জিনিস এখানে মেনশন নেই, যেটা হলো EWS সার্টিফিকেট। তো এই বছর কিন্তু EWSটাও কিন্তু অ্যাড হয়েছে, যেটা এখানে তোমাদের মেনশন নেই, সেটা কিন্তু EWSটাও তোমাদের কিন্তু যাদের থাকবে তাদের কিন্তু EWS সার্টিফিকেটও কিন্তু সাবমিট করতে হবে।
এবং ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সার্টিফিকেট রিনিউয়াল করতে হবে, ঠিক আছে। সেই রিনিউয়ালের ডেট কিন্তু 1/4/2024 বা তার পরবর্তীতে কিন্তু হতে হবে। নেক্সট হচ্ছে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, মানে ফিজিক্যালি মানে যারা ডিসেবল ক্যান্ডিডেট, তাদেরকেও কিন্তু যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে, রেডি করতে হবে। এবং তোমাদের যখন তোমরা ভ্যালিডেশনের জন্য মানে ভেরিফিকেশন যখন করতে যাবে, ফিজিক্যাল ভেরিফিকেশন, তখন কিন্তু সেটা তোমাদের দরকার। এছাড়া যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট আছো, টিউশন ফি ওয়েভার স্কিমের মধ্যে যারা আওতায় পড়ো, ঠিক আছে, তাদের সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের যখন তোমরা করবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যখন তোমরা যাবে, তখন কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমরা যে কাউন্সেলিংয়ের সময় যে ফিটা যেটা পে করবে, সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু তার যে কনফার্মেশন যে পেমেন্ট রিসিপ্ট, সেটা কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে যত্ন সহকারে। এছাড়া হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। এছাড়া তোমাদের আর যে জিনিসপত্রগুলোর কথা বলবো, যে তোমাদের, আচ্ছা, এখানে যেহেতু তুমি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ঠিক আছে, এখানে সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে বোধহয় আমি বলে দিলাম। এছাড়া আর তোমাদের তেমন কিছু বলার নেই, ঠিক আছে, এছাড়া তেমন তোমাদের কিছু বলার নেই, ঠিক আছে। আমি সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের কখন কী লাগতে পারে সেটা তোমাদেরকে বলে দিয়েছি, ওকে। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউটস থাকে রিগার্ডিং তোমাদের মানে ডকুমেন্টেশন, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।